আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় সেন্টেন্স না বুঝে পড়ার কারণে আমরা তার অর্থ বুঝতে পারি না এবং মিনিং বুঝতে সমস্যা হওয়ার কারণে আমরা সবসময় ভুল মিনিং পড়ি এবং ভুল আনসার পিক করি। আজকে আমরা খুব সহজে ইংলিশের বেসিক কিছু টিপস দেখব বা ফর্ম দেখব, যার সাহায্যে আমরা সেন্টেন্সটাকে ইজিলি বুঝতে পারবো। যেমন সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট বলতে বোঝায় বাক্যে যে কাজ করে, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আইটা হলো সাবজেক্ট, মানে আমার দ্বারা একটি কাজ সম্পন্ন হচ্ছে, আমি কাজটি করতেছি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, মানে তার দ্বারা খেলা হচ্ছে বা কাজটি সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হচ্ছে, তো সে হলো একটা সাবজেক্ট। এরকম বাক্যে যতগুলো শব্দ ব্যবহার করা হয় যে কাজ করে সরাসরি, সেটা হলো সাবজেক্ট। তারপরে আছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম হলো যাকে লক্ষ্য করে বা যাকে ঘিরে কাজটি হয়, সে হলো অবজেক্টিভ ফর্ম। যেমন শি কলস মি, সে আমাকে কল করে। তাইলে সে আমাকে কল করে মানে আমাকে লক্ষ্য করে কাজটি হচ্ছে, তাই মি এখানে অবজেক্টিভ ফর্ম। তারপরে আছে দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, মানে তারা কিন্তু সাহায্য করতেছে, কিন্তু কাদের লক্ষ্য করে সাহায্য করতেছে বা কাদের গিরে সাহায্য করতেছে, যে আমাদেরকে বা আমাদের সাহায্য করতেছে। তো এখানে আজটা হলো কি অবজেক্টিভ। তারপরে আছে পজেসিভ ফর্ম, যেটা হলো মালিকানা, কোনো কিছুর মালিকানা দাবি করা। আমরা অনেক সময় সেন্টেন্সে মালিকানা দাবি করি, যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই পেন, আমরা এরকম বলি। তো এই যে মাই, যেখানেই আমরা মাই, আর দিস ইজ হার ব্যাগ, এরকম শব্দ পাবো, এগুলো দিয়ে যখনই থাকবে তখনই আমরা বুঝতে হবে এগুলো কোনো কিছুর মালিকানা বোঝাচ্ছে। দেখো, এই ছোট্ট টিপস বোঝার ফলে, এই ফর্মগুলো জানার ফলে আমরা কি বুঝতে পারতেছি, সেন্টেন্সের মিনিংটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। আস্তে আস্তে আমি আরো ভিডিও আপলোড করব, ইনশাল্লাহ তোমরা সহজেই ইংলিশ যে টেক্সট বইগুলো আছে এগুলো পড়ে তোমরা মিনিং বুঝতে পারবে এবং কখন কোথায় কি বলা হচ্ছে এবং কখন কোথায় কোন আনসারটা তোমরা পিক করবা, সেটাও তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবা নিজেরাই। তো সাবজেক্ট যে কাজ করে, অবজেক্ট যে কাজটি পায়, আর পজেসিভ চার জিনিস। এখন আমরা এই যে একটি চার্ট তৈরি করে রেখেছি এবং এটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো সাবজেক্ট, সাবজেক্ট হলো আই, আই হলো একটা সাবজেক্ট, আর আইর অবজেক্ট হলো মি, মানে আমাকে। আই অর্থ আমি, মি অর্থ আমাকে, আর মাই অর্থ আমার, মাইন অর্থ আমারটি। তো এখানে যে আই যখন ব্যবহার করব, তো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু ওই যে আমরা একটু আগে দেখে এসেছি উদাহরণ, যে শি কলস মি, সে আমাকে কল করে, তখন আমরা বলতে পারি না যে সে আমি কল করে, এরকম কোনো শব্দ বা সেন্টেন্স হয় না। আমরা জানি সেন্টেন্সের একটা পূর্ণ মিনিং থাকতে হয়। সেই মিনিং আমরা বাংলা কথা বলতে গেলেও যেমন শব্দের অদল বদল করে বলি, তেমনি ইংলিশেও শব্দের অদল বদল করে বলতে হয়। তাহলে শি কলস মি, সে আমাকে কল করে বা ফোন করে। এখানে মিটা হলো অবজেক্টিভ, তো মি থাকলে আমরা বুঝবো যে এর দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। আর মাই যেখানে থাকবে সেখানে, বা মাইন থাকলে আমরা বুঝতে পারবো যে এটা মালিকানা অর্থে ব্যবহার করা হচ্ছে, এই সেন্টেন্সে মালিকানা জাতীয় কোনো কিছু বোঝানো হচ্ছে। তো এরকম বাকিগুলোরও মিনিং দেওয়া আছে, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, শি, হার, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইট, ইটস। এই চারটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। এটা ভালো করে এরকম আই, মি, মাই, মাইন, আই, মি, মাই, মাইন, এরকম ভালো করে আমরা মুখস্থ করে পড়বো। তারপরে আছে সাবজেক্টিভ ফর্মের কিছু উদাহরণ আমি দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে আইটা হলো সাবজেক্ট। তারপরে আছে শি সিংস ওয়েল, সে কি করে সুন্দর গান গায়, শি সিংস ওয়েল। তারপরে আছে দে আর রিডিং, তারা পড়তেছে। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট নিজে নিজে কাজটি সম্পন্ন করেছে। আর সাবজেক্টে যখন সাথে কাউকে লাগবে, যেমন হি সিস মি, সে আমাকে দেখলো, মানে সাবজেক্ট নিজে কাজটি সম্পন্ন করলো না, সাথে আরেকজনকে নিল, তো শি সিস মি। তারপরে আমাদের আছে উই নো হার, আমরা তাকে চিনি। উই নো হার, আমরা তাকে চিনি।
তারপরে আছে দে কল আস, তারা আমাদেরকে কল করলো, কি করলো, ফোন করলো। তো এখানে খেয়াল করে দেখো যে সাবজেক্ট আছে, তারপরে বাক্যে শেষে একটা অবজেক্টও থাকবে। মানে সাবজেক্ট নিজে নিজে কাজটি সম্পন্ন করতে পারলো না, সাথে কাউকে নিল, তার মানে বোঝা গেল যে তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে এই বাক্যে তার সাহায্যে। আমরা জানি যে কাজটি পায়, এখানে কাজটি কে করতেছে, আস, মানে এ তার মাধ্যমে কাজটি সম্পন্ন করতেছে। দে কল আস, তারা আমাদেরকে ফোন করে। তারপরে আছে পজেসিভ ফর্ম, দিস ইজ মাই পেন। আমরা আগেই দেখেছি যে চার্টে দেখে এসেছি যে এই জাতীয় যতগুলো শব্দ সেন্টেন্সে বসবে এগুলো আসলেই আমরা বুঝবো এখানে কোনো কিছুর মালিকানা বুঝাচ্ছে। দ্যাট ইজ হিজ কার, ওটা তার গাড়ি। দেয়ার হাউস, দেয়ার, খেয়াল করে দেখো, দেয়ার হাউস ইজ বিগ, তাদের বাড়িটি বড়। এরকম আরো ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং লাইক দিয়ে এবং কমেন্ট করে সাথে থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।